আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি, আগের ভিডিওতে বৌদ্ধ শাস্ত্রের আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বাভাস আমরা শুনেছি। আপনি বলছেন পরের ভিডিওতে ফার্সি ধর্মশাস্ত্রে আমার রাসূলের আগমনের বার্তাটা শোনাবেন, একটু বলবেন কি? হ্যাঁ, অবশ্যই শোনাবো তো। তার মানে আসলে ইংলিশ দিয়ে লেখা তো, আমি বাংলা দিয়েই বলছি। ফার্সি জাতির ধর্মগ্রন্থের নাম জিন্দাবেস্তা ও দশাটির জিন্দাবেস্তায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের সুস্পষ্ট ভবিষ্যৎবাণী রয়েছে। এমনকি আহমদ নামটিও উল্লেখিত হয়েছে। মূল শ্লোক ও তার অনুবাদ আমি বলছি, ইংরেজিতে দেওয়া আছে তো, তাই বাংলায় বলি। এই শ্লোকের অর্থ আমি ঘোষণা করছি। এই শ্লোকের অর্থ হচ্ছে, আমি ঘোষণা করছি, হে স্পিতাম জরথুষ্ট পবিত্র আহমদ, ন্যায়বাদিগে আশীর্বাদ নিশ্চয় আসবেন, যার কাছ থেকে তোমরা সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ কাজ এবং বিশুদ্ধ ধর্ম লাভ করবে। দশাতির গ্রন্থেও অনুরূপ আর একটি ভবিষ্যৎবাণী আছে। তার সারমর্ম হচ্ছে, যখন পারসিরা নিজেদের ধর্ম ভুলে গিয়ে নৈতিক অধঃপতনের চরম সীমায় উপনীত হবে, তখন আরব দেশে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করবে, যার শিষ্যরা পার্শ্ব দেশে এবং দুর্ধর্ষ পার্শ্বিক জাতিকে পরাজিত করবে। নিজেদের মন্দিরে অগ্নি পূজা করবে। তারা ইব্রাহিমের কাবা ঘরের দিকে মুখ করে প্রার্থনা করবে। সেই কাবা ঘরও প্রতিমা মুক্ত হবে। সেই মহাপুরুষের শিষ্যরা বিশ্ববাসী পক্ষে আশীর্বাদ স্বরূপ হবে। তারা পারস্য, মাদায়েন, তুষ, বলক ইত্যাদি পারস্যবাসীদের যাবতীয় পবিত্র স্থান অধিকার করবে। তাদের নবী একজন বাগ্মী পুরুষ হবেন এবং তিনি অনেক অদ্ভুত কথা বলবেন। এই ছিল হচ্ছে ফার্সি ধর্মশাস্ত্রের আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগমনের পূর্বাভাস। এরকম আরো ধর্মগ্রন্থ আছে নাকি? একটু যদি বলতেন। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী শোনো। হযরত ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছিলেন তা ইনজিল কিতাবের উল্লেখ রয়েছে। আল্লাহ কুরআনেও বলে দিয়েছেন, স্মরণ করো যখন মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল রূপে আগমন করেছি। আমার পূর্বে যে তাওরাত অবতীর্ণ হয়েছিল আমি তা সত্য বলে বিশ্বাস করি এবং আমার পর আহমদ নামক যে একজন রাসূল আগমন করবেন
আমি তার সুসংবাদ দিচ্ছি। 61 নাম্বার সূরা সফ আয়াত 6। হাজার হাজার বছর ধরে অসংখ্য নবী রাসূলের মুখে এ কথাই উচ্চারিত হয়েছে যে সর্বশেষ একজন নবী আসবেন, তিনি হবেন বিশ্বনবী। সাধারণত বোঝা যায়, যদি কোনো প্রধান অতিথি আসেন 6 মাস আগ থেকেই, 5 মাস আগ থেকেই সাজসজ্জা, রোড ঘাট, একে মঞ্চ রেডি করেন। আর আল্লাহর রাসূল বিশ্বনবী আসবেন, তার জন্য সমস্ত নবী রাসূলরা বলছে তোমরা রেডি হয়ে নাও, ইমানকে মজবুত করো, তোমরা সৎ পথে চলো, ন্যায় পথে চলো। একজন মহামানব আসতেছে, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ, তিনিই হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা দেখেছি ভালো ভালো বক্তা যখন আসবেন, প্রথমে ছোটখাটো বক্তা দিয়ে ওয়াজ করায়, পরবর্তীতে সবচেয়ে বড় বক্তা আসবেন সব শেষে, যার জন্য আমরা আগের থেকে স্টেজ করি, মঞ্চ করি, সব পাশে আলোকসজ্জা করি। তাহলে এরা তো সাধারণ হুজুর, আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এর জন্যে সমস্ত নবী রাসূলরা তো বলবেই, সব গ্রন্থেই তো শুনলাম। আসলে আমাদের ভিডিওগুলো দেখা উচিত, ভিডিওগুলো অনেক জ্ঞানের কথা আছে। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।